সুচূড়ামণি সুখদেব গোস্বামী চরণ বর্ণন করছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবতামৃত। শ্রোতারা অলঙ্কৃত করে আছেন মহারাজাধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ। সুতলা নাম স্থানে গঙ্গা তীরবর্তী তটেতে মুখোমুখি গুরু আর শিষ্য। গুরু বারবার করে দেখছেন যে শিষ্য তাকে কি প্রশ্ন করে। পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামী চরণের বদন কমলে অপলক নয়নে চেয়ে রয়েছে। আর সুখদেব গোস্বামী চরণের গুরুপাদ পদ্ম তিনি ধীরে 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 কৃষ্ণ কথার প্রবাহ ধারাকে তরঙ্গায়িত করতে লাগলেন। দশম স্কন্ধে তিনি পরপর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এমন করে প্রবাহ ধারা এক একবার করে প্রবাহিত হচ্ছেন তার বদন কমল থেকে। আর পরীক্ষিত মহারাজ অপলক নয়নে তার বদন মানে যে কর্ণপুর পাত্র দিয়ে তা শ্রবণ করছেন। শ্রবণ করতে 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 আজ এমন একটা জায়গায় এসেছেন ভাবছেন যাকে সাধনার দ্বারা পাওয়া যায় না, যাকে ভজনের দ্বারা পাওয়া যায় না, যাকে ত্যাগের দ্বারা পাওয়া যায় না, যাকে তিতিক্ষার দ্বারা পাওয়া যায় না, যাকে স্তবের দ্বারা পাওয়া যায় না, তাহলে সেটি বলে যাকে এত কিছুর দ্বারা পাওয়া যায় না তাকে কি তাকে দেখছে বৃন্দাবনের গয়লাবাড়ির উঠোনের মধ্যে গড়ানো হচ্ছে। গতকাল আমরা আস্বাদন করেছিলাম, শ্লোকটা বলেছিলাম, তার ব্যাখ্যাটা করা হবে। গোপীবি স্তবিত নিত্যৎ ভগবান বালবৎ ক্বচিৎ উদ্গায়তি ক্বচিৎ মুগ্ধ তৎ বশদারুতন্ত্র। গোপীবি স্তবিত নিত্যৎ ভগবান বালবৎ ক্বচিৎ, বালক ভগবান সে কি করছে? কাষ্ঠের পুতুলকে যেমন সূত্রধার তার ইচ্ছা অনুসারে নৃত্য করায়, সে যেমন নৃত্য করে, ঠিক তেমনি আজকে বৃন্দাবনে আমার মাধুর্য নিকেতন বৃন্দাবনে আমার স্বয়ং ভগবান প্রাণ গোবিন্দ তিনি কাঠের পুতুলের মতো নাড়াচাড়া করছেন। সুতোটা কি? সুতোটা কোথায়? বলে সুতোটার নাম হচ্ছে প্রেমসূত্র। আর যারা নাচাচ্ছেন সূত্রধার, সুতোটাকে যারা ধরে রয়েছেন তারা কি? বলে যারা সুতোটাকে ধরে রয়েছেন তারা হচ্ছেন বৃন্দাবনের ব্রজময়ী মাতৃস্থানীয় গোপীগণ। তারা কি করছেন? তারা এমনি করে নাচাচ্ছেন। সুতোটা দেখা যাচ্ছে না, কিন্তু সেই সুতোটা ধরে ধরে টান দিচ্ছেন। আর গোপাল আজকে কাঠের পুতুলের মতো নাচছেন। গোপাল কাঠের পুতুলের মতো কেন হবে? গোপালকে কাঠের পুতুলের মতো কেন বলা হবে? যিনি স্বয়ম্ভু, যিনি স্বয়ং ভগবান, বলে তার ইচ্ছে আর বৃন্দাবনের মাটিতে কাজ করছে না। গতকাল আমরা বলেছিলাম না, অহং ভক্ত পরাধীন যশ ভক্তের অধীন। আজকে বৃন্দাবনে যখন গোপাল আর কোন পরিকর
সিদ্ধ নয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়। সেই নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম, যাদের কাছে বাধা প্রাণ গোবিন্দ, তারা আজকে বৃন্দাবনের মাটিতে গোবিন্দকে কাষ্ঠের পুতুলির ন্যায় এরকম 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 করে নাচাচ্ছে। গোবিন্দ গান কর, গান কর, গান কর, কিরে গোপাল গান কর। গোপাল গান করছে। যারা শুকদেব গোস্বামী চরণ সমীপে বসেছিলেন, পরীক্ষিত মহারাজ গুরুচরণ অন্বেষণ করতে করতে গুরুচরণ পাদপদ্ম পেয়ে তার চরণতলে অঞ্জলি প্রদান করে তিনি বসে রয়েছেন। আর অনন্ত মুনি ঋষিগণ, ধ্যানী যোগী তপস্বীগণ, তারা দুনয়নে বাড়ি ঝরছে। পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী চরণ বললেন, রাজাধিরাজ চক্রবর্তী, একবার কি ভেবে দেখেছেন ওরা সুখে কাঁদছে না দুঃখে কাঁদছে? ওরা যে ক্রন্দন করছে, কেন ক্রন্দন করছে? বলে ওরা ক্রন্দন করছে কেন জানেন গুরুদেব? ওনারা আনন্দে ক্রন্দন করছেন। ওই সাদা দাড়ি হয়ে গিয়েছে, সাদা চুল, তারা অনন্তকাল ধরে ভগবানের উপাসনা করতে 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 আজকে যখন বৃন্দাবনের গয়লাবাড়ির উঠোনের মধ্যে ওই প্রাণ গোবিন্দ তিনি গড়াগড়ি দিচ্ছেন, তারা দরদর ধারে তাদের প্রাণ দিয়ে অশ্রু বিগলিত। আমরা তো জানি না, হ্যাঁ, আমরা যোগ সাধনা করেছি, আমরা ধ্যান সাধনা করেছি, ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করেছি। আর এরা কি করেছে গো? হ্যাঁ, আমরা যোগের দ্বারা ভগবানকে পেয়ে শুধু জ্যোতি স্পর্শ করেছি, জ্যোতির মধ্যে অবগাহন করেছি, ভগবানের চরণে পাদপদ্ম লাভ করতে পারি না। আর আজকে গোপাল গান কর, গোপাল গান কর, গোপাল গান করছে। আজকে তারা মনে মনে করছেন, আমরা এতদিন যে কাজ করলাম সে কাজ আমাদের কি সঠিক ছিল? বৃন্দাবনের তারা কারা? যারা বৃন্দাবনে প্রাণ গোবিন্দের চরণ আকাঙ্ক্ষা করে, যারা গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দ চিন্তন করতে করতে যাদের দিবানিশি কেটে যায়, সেই বৃন্দাবনের মাটিতে গোবিন্দ বসাবেন না। শুকদেব গোস্বামী চরণ উচ্চারণ করছেন যে আজকে গোবিন্দের কি অবস্থা। আর সাধুগণ তরতর ধারে বিগলিত, আমরা কি করলাম? হ্যাঁ, আজকে আমরা দেখছি এইরকম অবস্থা। তাই কর্ণমূল পাত্র দিয়ে সেই অমৃত ধারা শ্রবণ করছেন আর তরতর ধারে বিগলিত করছেন। যাকে ধ্যানের দ্বারা পাওয়া যায় না, যাকে যোগের দ্বারা পাওয়া যায় না, যাকে সাধনার দ্বারা পাওয়া যায় না, যাকে তপস্যার দ্বারা পাওয়া যায় না, সে কিনা সেই স্বয়ং ভগবান, তাকে কিনা বেঁধে রেখেছে তারা হৃদয়ের মধ্যে। কি অপূর্ব বৃন্দাবন! সেই বৃন্দাবন লীলা যখন শুকদেব গোস্বামী চরণ বর্ণন করতে করতে তাদের দর্শন করাচ্ছেন, তারা ভাবে দেহ বড় হয়ে যাচ্ছে। কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব! এবার কি হলো? গোপাল গান কর, গোপাল নাচ কর। নাচ করলে কি দেবে না? গোপাল তুই যদি নৃত্য করিস তোকে নাম দেবো। গোপাল তুই যদি গান করিস তোকে ওটা দেবো। গোপাল তুই যদি এটা করিস তোকে ওটা দেবো। গোপাল ঘুরে ঘুরে একবার এর কাছে, একবার ওর কাছে, একবার ওর কাছে, এমনি করে ঘুরে 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 বেড়াচ্ছে। কাষ্ঠের পুতুলির মতো আজকে গোপাল ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বৃন্দাবনের গোপিকাবনের, মাতৃস্থানীয় গোপিকাবনের কাছে। এবার কি হলো? তাহলে গতকাল যে আমরা আস্বাদন করেছিলাম যে তারা নালিশ করতে এসেছেন, যাদের কাছে গোপাল প্রেমে বশ, তারা আবার আজকে নালিশ করতে এসেছেন কেন? মা যশোমতীর কাছে তারা যখন নালিশ করতে
যশোমতী তাদের কি বলছেন? বল বল, তোরা কি বলবি? ও যশোদে, আমরা আজকে তোর গোপালের দোষ বলতে এসেছি। গোপালের দোষ বলতে এসেছে। যারা গোপালকে না দেখে একদণ্ড থাকতে পারে না, তারা আজকে গোপালের দোষ দেখতে এসেছে। কি দোষ দেখতে এসেছে? বলে গোপাল যে ক্রিয়াকর্মগুলো করে সেই কর্মগুলো মার কাছে বলতে এসেছে। মার কাছে বলতে এসেছে। বলে হ্যাঁ, মার কাছে বলতে এসে ও যশোদাকে বলছে, ওরে যশোদা রানী শোনো, তোমার পুত্রের কাহিনী। আমরা যখন ওই গরুগুলোকে গাভীগুলোকে যখন দহন করবে তার আগে বাছুরগুলোকে ছেড়ে দেয়। আর কি করে? বলে তোরা পাহারা বসাতে পারিস না? বলে আমরা পাহারা বসিয়েছিলাম। যশোদে শোনো শোনো, আমরা পাহারা বসিয়েছিলাম। কাকে পাহারা বসিয়েছিলেন? আমরা একজন বৃদ্ধা মহিলাকে আমরা পাহারায় বসিয়েছিলাম। তোমার গোপাল কি করেছে জানো? তোমার গোপাল ননি মাখনগুলো নিয়ে ওই বৃদ্ধা মায়ের মুখমণ্ডলের মধ্যে স্পর্শ করিয়ে আমাদের দেখে বলছে, কাকে দাঁড় করিয়েছ? যাকে তোমরা দাঁড় করিয়েছ সেই তো তোমাদের ননি মাখন আহরণ করছে। বুড়ি তো কেঁদে অস্থির। হায় 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 হায়, ছেলেগুলো আমাকে চেপে ধরে কি করে দিল রে, বিশ্বাস কর আমি খাইনি। এইরকম অবস্থার মধ্যে চলছে। তাহলে এই যে অবস্থাগুলো বলছেন, তাহলে তারা নিন্দা করছেন। তাহলে তারা যদি নিন্দা করেন, কেন নিন্দা করছেন? মাধুর্যনিকেতন বৃন্দাবন, যেখানে শুধু প্রেম, যেখানে শুধু প্রেম, তাহলে নিন্দা কেন আসছে? বলে নিন্দা আসছে এই জন্যই, আমাদের কি বলে, নিন্দার ছলে প্রশংসা, আবার প্রশংসার ছলে নিন্দা। দেখতে মনে হলো প্রশংসা, কিন্তু আসলে ওটা নিন্দা। আবার দেখতে মনে হলো নিন্দা, কিন্তু তার ভেতরে রয়েছে প্রশংসা। আজকে তারা কি করছেন? নিন্দার ছলে গোবিন্দের প্রশস্তি করছেন। এবং মা যশোমতীর মনে খুব দুঃখ ছিল। মা যশোমতী গোপালের কাজ করতে করতে মায়ের সময় চলে যায়। মা তো কোথাও যেতে পারে না। তাহলে মা যখন যেতে পারে না, তাহলে মার এখন মনে হয়েছে যে গোপাল যে কোথায় কি করে দুষ্টুমি করে, আমি তো কিচ্ছু জানতে পারি না। দেখুন, একজন মামার বিয়ে ঠিক হয়েছে, তা বাবার কাছে এসে বলল, বাবা তোমার হাতে কি? বলে আমার হাতে প্রেজেন্টেশনে বাক্স। কি আছে বাবা? হার আছে। কেন বাবা? তোর মামা বিয়ে ঠিক হয়েছে, তা আমরা যাবো কি করে? কবে? অমুক তারিখে। আমরা যাবো কি করে? বলে তোরা যাবি কি করে? যাবি, তোদের তো পরীক্ষা। তাহলে দাদা এমন দিনে মামার বিয়ে ঠিক করলো যে দিনে আমরা যেতে পারবো না। কি করবে বল? দাদার দোষ নেই। মেয়েটার বাবা মরো নানা রকম অসুবিধা, এই জন্য বাধ্য হয়ে করতে হয়েছে। যাও, আমাদের পরীক্ষা একমাত্র মামা, তার বিয়েতে আনন্দ করব, যাও তুমি। বেশ, যাবো বটে, যেতে তো হবেই, কিন্তু তোরা বাড়িতে থাকলে কি হবে? ওখানে কি কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো, ওই যে এখন তো আর ভিডিও ক্যামেরা নেই, মোবাইলে করে আমি ক্যামেরা দিয়ে সব ছবিগুলো নিয়ে তোদের এসে, অর্থাৎ ওই আনন্দে না থাকতে পারলেও ওইখানকার চিত্রগুলো এনে যদি দেখানো হয়, তাহলে আনন্দ পাবে, কিছুটা আনন্দ পাবে। তা মা যশোমতী যখন গোপাল ঘুরে ঘুরে দুষ্টুমি করে, মা যশোমতী আসতে পারে না, থাকতে পারে না, তাহলে মা জানবে কি করে
আর কিরকম দুষ্টুমি, এমনি সেমনি নয়। তোরা এক কাজ করতে পারিস না? কি করবো বলো? তোরা কাজ করতে পারিস। তোরা গোপাল যখন এত দুষ্টু, তোরা তো জানিস, তোরা ওই ভর্তি হাড়িগুলো ভেতরে রেখে দিয়ে খালি হাড়িগুলো তোরা দড়ির মধ্যে বেঁধে রাখতে পারিস। অন্ধকার জায়গায় রাখতে পারিস? বলে কি বলছো মা? তোমার গোপাল যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন আলোর মালা এমন আলোকিত হয়ে যায়, গোপালের আলোতে ঘর, অন্ধকার ঘরের মধ্যে কোনখানে কি আছে সব দেখা যায়। আর কি করে? বলে তোরা খালি করে খালি ওই হাড়িগুলো রেখে দিতে পারিস। রেখে দিত। তোমার গোপাল কি করে জানো? যখন গোপাল ওই ঘরের মধ্যে প্রবেশ করে যখন গোপাল ওই নবনীত খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, তখন ওই মনে করে যে হাড়িগুলোর দিকে যখন তাকায়, হাড়িগুলো খুব দুষ্টু। গোপাল যখন প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে পবন দেবও প্রবেশ করে, বাতাসের দেবতা। পবন যখন প্রবেশ করে, পবন প্রবেশ করার পর তখন ওই খালি ওই হাড়িগুলো এমনি এমনি করে দুলতে শুরু করে। আর হাড়িগুলো যেন চিৎকার করে বলে, গোপাল আমাদের কাছে তুই আসিস না, আমরা তোকে কিছু দিতে পারবো না। গোপাল তুই যদি আমাদের কাছে আসিস, আমাদের তোকে দেওয়ার মতো কিছু নেই। গোপাল তুই পৃথিবীতে সব দিয়েছিস, কিন্তু গোপাল আমাদের কাছে এসো না, আমাদের কাছে এসো না, আমাদের কাছে কিছু নাই, কিছু না। কোথায় আছে? ঠাকুর বলছেন, পাহাড়ে বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। অর্থাৎ যা কিছু আছে বৃন্দাবনে গিরিরাজ পরিক্রমা করতে করতে দেখা যায় ওই গুহার মধ্যে সাধুরা বসে বসে জপ করছেন, একা একা জপ করছেন। অবধূত স্বামী 24 জন গুরু ছিলেন, তার মধ্যে একটি গুরু হচ্ছেন ওই মহিলা। তিনি পরিবেশন করছেন, চুড়িগুলো ঝনঝন করছে, লোকের কানে লাগছে, একটা একটা করে চুড়িগুলো খুলছেন। খুলতে 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 এ হাতে একটা চুড়ি, এ হাতে একটা চুড়ি। তখন অবধূত স্বামী বললেন, মারে তুই আমার গুরু, তুই দেখিয়ে দিলি বহু সঙ্গে কৃষ্ণ ভজন হয় না, তাই একলা একলা কৃষ্ণ ভজন করতে হয়। ভগবানের নাম যদি স্মরণ করতে হয়, তোমার ত্রিভুবন থেকে আশেপাশ থেকে সবাইকে সরিয়ে দিতে হবে। তাই যদি হয়, তাহলে আপনারা যে সবাই মিলে কীর্তন করেন আর বলেন যে সবাই মিলে আসো আনন্দ করো, বলে আমাদের দুটি বিষয় আছে। একটি বিষয় কি? একটি বিষয়ের নাম ভজন। ভজন কোনটা? যা আমার মনকে সুস্থভাবে পরিচালিত করার জন্য ভগবৎ স্বরূপকে হৃদয়ের মধ্যে স্মরণ করে, নয়নটা মুদ্রিত করে যাকে বারবার আহ্বান করা হয়, তার নাম ভজন। আর আমরা যেটা করি তার নাম কি? সংকীর্তন। সংকীর্তন করলে কি হয়? বলে সংকীর্তন করলে দেখবেন কোনো কোনো বাচ্চা মনে মনে পড়ে, আবার কোনো কোনো বাচ্চা জোরে জোরে পড়ে। তাই জোরে জোরে পড়ে, তারপর ওটা মুখস্থ হবে না, মনে মনে যে পড়ছে তারটা মুখস্থ হবে। বলে এক একটা এক এক ধরন। যে মনে মনে পড়ছে তার একটা ধরন, আর যে জোরে জোরে পড়ছে তার একটা ধরন। যে জোরে জোরে পড়ছে তার মনে হচ্ছে বাইরের জোরে জোরে যদি পড়ি তাহলে আমাদের আশেপাশের কোনো আওয়াজ আমার কানে আসবে না, আমি ওই পড়াটাকে আত্মস্থ করতে পারবো। কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ সুন্দর নদিয়ার নবদ্বীপে যখন আবির্ভূত হলেন, তিনি দেখলেন আমাদের মতো মানুষকে দিয়ে ভজন হবে, আমাদের মতো এই জীবকে দিয়ে ভজন
তিনি বললেন, শোন, একা একা করলে কীর্তন আর সবাই মিলে করলে সংকীর্তন। ওই সংকীর্তনের মধ্যে দিয়ে কি হবে, তুই ভুলে থাকতে পারবি। যতক্ষণ চিৎকার চেঁচামেচি নাম হবে, ওই নাম করতে করতে তুই ভুলে যেতে পারবি। সেই জন্য তুই জমজমাট অবস্থায় আসবি। আর যদি তুই মনে করিস গোবিন্দকে ডেকে নিয়ে হৃদয় সিংহাসনে বসাবি, তাহলে তোকে ঘরের মধ্যে চুপচাপ করে বসে বৃন্দাবনকে হৃদয়ে ধারণ করে সেখানে আমার নবনীত স্বরূপ, নবনীত চোর, সেই রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দকে এনে তোকে বসাতে হবে, তবে তোমার ভজন হবে। নরোত্তম দাস ঠাকুর তাই বলছেন, পাহাড়ে বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে থাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। কার সঙ্গ আমরা মাগব, কার সঙ্গ আমরা চাইব? আমরা চাইব পাহাড়ে যারা বনি বসবাস করে কৃষ্ণ ভজন করে। আজকে বৃন্দাবন সেই যে নবনীত গুরু একাকী হাড়ির মধ্যে আলাদা করে অন্ধকার জায়গায় রেখে দিয়েছেন। কেন? তারা জানেন যে গোপাল যখন আসবে, গোপালের সঙ্গে আলোক মালাতে ঝলমল করবে, কিন্তু তখন কি হবে, গোপাল ওই অন্ধকারের মধ্যে ওই হাড়িগুলোকে দেখতে পাবে। যারা পাহাড়ে বনে বসে যারা ওই জপ করেন, তারা মনে মনে ভাবেন, হে গোবিন্দা, তুমি ভ্রমণ করতে 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 একবার যদি আমাদের দিকে দৃষ্টি দাও, তাহলে তো তুমি জানবে আমরা তোমার কথাকে স্মরণ করে নিয়ে তাহলে কি হবে? তাই আমার গোপাল ওই দিকে নজর গেল। কোথায়? আর ওই মায়েরা বলছেন যে শোনো শোনো, ওই যে তোমার গোপাল কি করে জানো, তোমার গোপাল ওই গোপন জায়গা থেকে সব দড়ি মাখন তৈরি করে নিয়ে এসে খায়। মারে শুধু খায় না, হাড়িগুলোকে নিয়ে আসে। আরে কি উপদ্রব করে গো! হ্যাঁ, ওই ছাদের মধ্যে বসে বসে, ওই সিঁড়ির মধ্যে বসে বসে খায়। আর খেয়ে খেয়ে কি করে জানো, হনুমানগুলো কোথা থেকে আসে জানি না, ওই হনুমানগুলোকে, বানরগুলোকে এমনি করে করে দিয়ে খাওয়ায়। আর কি বিড়বিড় করে বলে, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, কি বলে জানো? বলে কি বলে, শোন, রাম আদি অবতারে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক ব্যথা দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, আমি তোদের দিয়ে অনেক কর্ম করিয়েছি, তোদের খাওয়ার দিকে ধ্যান দিতে পারি নাই, তোদের হাতে করে কিছু খাওয়াতে পারি নাই। আজকে আমি বৃন্দাবনে এসেছি, রসিকেন্দ্র চূড়ামণি গোপাল হয়েছি, গোবিন্দ হয়েছি, আজকে তোরা আমার অভাব নেই। তখন তো আমার চারিদিকে লঙ্কাপতি দশাননের সেই রসানল ছিল, আজকে আমি একদম মুক্ত। আজকে শুধু আমি আর আমার বৃন্দাবনের ব্রজরামন ব্রজমাইগণ, আজকে আমি মুক্ত। তাই কি করবি? বলে তাই আজকে তোরা খা, নে 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 নে, খা খা, তাড়াতাড়ি করে খা। মা, তোর গোপাল খায় তাতে আমাদের দুঃখ নেই। মা যশোদে, গোপাল যে খায় তাতে আমাদের দুঃখ নেই, কিন্তু ও কি করে, ও ওই নুনি মাখনগুলোকে বানরগুলোকে খাইয়ে দেয় আর ভেঙে চুড়ে তছনছ করে। বেশ, আর কি করে, আর কি করে? বলে যদি কিছু না পায় তাহলে এমন করে, হ্যাঁ, একবারে মানে কি বলবো, এমন ক্রোধ করে, সে ক্রোধের জ্বালায় আমাদের অস্থির হয়ে যেতে হয়। এইরকম গোপালের অবস্থা। কোন গোপাল? যে গোপালকে ব্রজগোপিকাগণ, ব্রজমাইগণ বৃন্দাবনে স্তব করে, সেই গোপাল আবার বৃন্দাবনেতে সেই গোপালকে, গোপালের নামে নালিশ করতে এসছেন। তারা কি করেছেন? মা যশোমতী মনে মনে ভাবেন, ওগো, আমি তো বৃন্দাবনের পথে পথে ঘুরতে পারি না, গোপালের পশ্চাতে পশ্চাতে ধাবমান হতে পারি না, আমি কি গোপালের এই দুষ্টুমি দর্শন করতে পারবো না? সবাই মিলে আনন্দ
করে গোপালের এই দুষ্টুমি দেখে। আমি কি পারব না? বৃন্দাবনের ব্রজমাইগণ তারা মনে মনে ভাবলেন, যশোদা তুই কাঁদছিস কেন? যশোদা তুই কাঁদছিস কেন? আমরা যে আছি, তুই যেতে না পারলেও আমাদের নয়ন রূপ ক্যামেরা দিয়ে আমরা সেটাকে দর্শন করব। শুধু দর্শন করব না, আমরা সেটাকে মনের মধ্যে গেঁথে রাখবো। এবং গেঁথে শুধু রাখবো না, যখন তোর কাছে আসবো আমরা তখন বদন ভরে গোবিন্দের এই ক্রিয়াকলাপ তোর কাছে অর্থাৎ বৃন্দাবনে ব্রজমাইগণ তারা আজকে বৃন্দাবনেশ্বর গোপালের জন্য এসেছেন মার কাছে নালিশ করতে। না, নালিশ করতে না, মা যেটা লীলা স্মরণ দর্শন করতে পারেননি সেই লীলাটাকে তারা স্মরণ করেছেন। সেই স্মরণীয় লীলাকে তারা বদন কমল দিয়ে পরিশ্রুত করে মায়ের কাছে নিবেদন করছেন। অত সহজ নয়। তাই আমরা ভাবছি বৃন্দাবনে মার কাছে কে কার নামে করবেন, কার নামে কথা বলবেন? যে গোপালের জন্য তাদের প্রাণ কাঁদে, তারা পুত্রকে প্রতিপালন করে গোপালের জন্য, তারা পতিকে প্রতিপালন করে গোপালের জন্য। এমন কেউ আছে বৃন্দাবনে যারা গোপাল কেন্দ্রিক নয়? বলুন তো। আমরা দেখি কি, আমরা যদি একসঙ্গে অনেকে যাই, এর সঙ্গে ঝগড়া, এর সঙ্গে ওর স্নেহ প্রীতি ও এটা ওটা হতে থাকে। আর তারা অষ্টসখী ললিতা, বিশাখা, তুল্যবিদ্যা, চম্পকলতা, সুদেবী, রম্যদেবী, ইন্দুলেখা, এরা সবাই রয়েছে। আর এদিকে কি রয়েছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এরা রয়েছে। কই দেখেছেন কখনো যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গলের সঙ্গে ললিতা, বিশাখা তাদের ঝগড়া লেগেছে? কি, কাকে নিয়ে? ওরা বলেন রাধারানীকে নিয়ে, এরা বলেন গোবিন্দকে নিয়ে। কিন্তু দেখেছেন রাধা গোবিন্দ বাদ দিয়ে এদের সঙ্গে কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে কিনা? নেই, কোথাও নেই, কোথাও নেই। শুধু তারা কি করে, তারা মনে করেন এই একবার ওই আমার সখাদের মধ্যে, তো সখাদের মধ্যে 4টে প্রকার সখা আছে। বয়স্ক সখা, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। বয়স্ক সখা মানে দেখবেন আমাদের বাচ্চা কাচ্চার সঙ্গে এই রিজুরও অনেক বন্ধু আছে, ওর থেকে 5-6 বছরের, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বয়স্ক সখা। সখা যাদের সঙ্গে খেলা করে, প্রিয় সখা। শ্রীরাম, সুদাম, প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা কে? যার সঙ্গে রাধারানীর কথা বলা যায় সে হচ্ছে প্রিয় নর্ম সখা। একদিকে রাধারানী গোবিন্দের জন্য খাদ্য সম্ভার সাজিয়ে রেখেছেন, গোবিন্দ সেবা করেন। রাধারানী দিচ্ছেন, গোবিন্দ নিচ্ছেন। নিয়ে ললিতা, বিশাখা বসে আছে, গোবিন্দ ওই খেতে 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 ওই সুবলকে বলছে, সুবল, সুবল নে নে খা, দেখ কি মিশ্রি রান্না করেছে, বাবারে বাবা। তখন ললিতা রেগে গিয়েছে, রাধারানীকে বলছে, আমার রাধে তোর কি লজ্জা নেই রে, এত অপমান করে? হ্যাঁ রে, তোকে যে বলছে তোর খাবারগুলো বাজে হয়েছে, দিচ্ছিস কেন খেতে? আমি হলো খেতে নেই। তখন রাধারানী বলছে, শোন ললিতা, তুই রাগ করিস না, আমার হাতের খাবার ওর চরম ভালো লাগছে। ওর যদি আমার হাতে খাবার ভালো না লাগতো ও সুবলকে দিত না। ও নিজের থেকেও সবচেয়ে বেশি ভালোবাসে জগতের ভক্তকে। সুতরাং ওর যদি ভালো না লাগতো তাহলে ও সুবলকে দিত না। ও যখন সুবলকে খাবার দিয়েছে তাহলে তোকে জানতে হবে খাবারটা খুব ভালো হয়েছে। এই হচ্ছে বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবনে কি হয়েছে বলে, আজকে আমার মা যশোমতীর
কাছে, তারা এসেছেন নালিশ করতে। দেখতে মনে হচ্ছে নালিশ, তারা মনে মনে করছেন, ওরে যশোদী, তোকে শোনাতে এসেছি যে তোর গোপাল কি কি করে বেড়ায়। আর যশোমতী বাইরে দেখাচ্ছেন ভৎসনা, তাই নাকি, তাই নাকি, তাই নাকি, আর অন্তরে আনন্দে আহ্লাদিত হয়ে উঠছে। ওরে গোপাল, এই জন্যই তো সবাই বৃন্দাবনে থাকে, গাছে যেমন পাখি বসে থাকে ফল খাওয়ার জন্য, তোর লীলারূপ ফল এই দর্শন করে তৃপ্ত হওয়ার জন্য বৃন্দাবনে সবাই তোর আগ্রহে বসে থাকে। তাই তো গোপাল, তুই যে লীলা করিস, তোর যে লীলা, এই লীলাগুলো, লীলা যদি না হতো তাহলে লীলা কি বর্ণনা হতো? আর লীলা যদি বর্ণনা না হতো তাহলে কি আমাদের তাপ সন্তাপ সব দূরীভূত হতো? লীলা কি হয়? বলে লীলা কি করে? বলে লীলা ঘটায়, লীলা ঘটনা। কিন্তু ওই লীলার সঙ্গে আরেকটা কথা আমরা বলি, এই পাঠক লীলা করেছে তত্ত্ব বলে। তত্ত্ব আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে লীলা, একটা হচ্ছে তত্ত্ব। লীলা কি? কি লয়া খেলয়া, এটি লীলা। আর তত্ত্ব কি? বলে দেখবেন রসগোল্লার মধ্যে, বৃন্দাবনে আমার মামা বাড়িতে গিয়েছিলাম, একটা রাজভোগ দিয়েছিল মামা। হ্যাঁ, তা রাজভোগটা যখন ভাঙলাম, মামা বললো, দেখ তোদের নবদ্বীপের রসগোল্লা খেতে খুব ভালো, কিন্তু বৃন্দাবনে এরকম এই ভেতরে এরকম ক্ষীর পোড়া এরকম রসগোল্লা তোদের নেই। তখন বললাম, মামা তোমাদের রসগোল্লার দাম এখানে 35 টাকা 40 টাকা একটা রাজভোগ, আর আমাদের রাজভোগের দাম এখনো 10 টাকা 12 টাকা, কি করে বলো ক্ষীরটা দেবে? তাই রসগোল্লা যখন ভাঙা হলো তখন দেখলাম তার মধ্যে ক্ষীর দেওয়া আছে। তার রসগোল্লাটা কি? বলে লীলা। আর তার ভেতরের ক্ষীরটা কি? বলে তত্ত্ব। তা ভগবান যে লীলা করেন তার মধ্যে, প্রত্যেকটা লীলার মধ্যে তত্ত্ব লুক্কায়িত রয়েছে। ওই তত্ত্বটাকে যদি আমরা বার করতে পারি তবে আমরা অনুভব করতে পারবো এই লীলার আসল রহস্যটা কি। বৃন্দাবনে ব্রজমাইগণ তারা মনে মনে চিন্তা করে না, আমরা যদি গোপালের কাছে একদিন সবাই মিলে 24 ঘন্টা থাকতাম। আবার কোনোদিন চিন্তা করে, আমরা যদি গোপালকে পুত্ররূপে পেতাম, আমরা যদি গোপালকে এই কারণে পেতাম, আমরা যদি গোপালকে এইরকম ভাবে পেতাম। এই করতে 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 সবাই মিলে ভাবতে শুরু করে, আমরা যদি গোপালকে এমন ভাবে পেতাম, আমরা যদি গোপালকে এমন ভাবে পেতাম, আমরা যদি গোপালকে এমন ভাবে পেতাম, তাহলে কি হতো? তাহলে আমরা অনুভব করতে পারি। আর সেই জন্যই কি হলো? ব্রহ্মমোহন লীলা হলো। সেই জন্যই কি হলো? গিরিরাজ গোবর্ধন লীলা হলো। লীলাগুলো হচ্ছে গিরিরাজ গোবর্ধন লীলা, কিন্তু আগত কি? তারা মনে করেছিলেন আমরা গোবিন্দকে নিয়ে একসাথে একদিন থাকবো, সেই জন্য লীলা হলো। আবার কি? ব্রহ্মমোহন লীলা হলো। তারা মনে মনে করলেন আমাদের গোবিন্দ যদি আমাদেরকে পুত্ররূপে আমাদের কাছে আসে, তা ব্রহ্মা যদি গোবৎস হরণ করে নিয়ে না চলে যেতেন, তাহলে বৃন্দাবনের ব্রজমাইগণ তারা কি গোবিন্দকে পুত্ররূপে পেতেন? যারা গাভীগণ, বাছুররা যারা গাভীদের দহন করছে ওই বাঘ থেকে, বলে গোপাল এটো খায়, গোপাল শুদ্ধ খাবার খেতে পায় না। বলে কেন? বলে গোপালকে যা দেখবেন সব দুধ দিয়ে খাবার, নুনি মাখন ঘোল টোল সমস্ত কিছু। তাহলে গোপাল এটো খায়। বলে কেন এটো খায়? বলে গোপাল খাবার আগে বাছুরটা আগে খেয়ে নেয়, তারপরে তো দুধটা দোয়ানো হয়, তাহলে গোপালে জোগায় না। তো সেই গোপালের ওই বাছুররা যেমন ওই মাতৃদুগ্ধ পান করে, তেমন ওই গাভীদের ইচ্ছা হলো, ও গোপাল, ও গোবিন্দ, তুমি যদি আমাদের বাছুর হয়ে এরকম বাটের মধ্যে মুখমণ্ডল সঞ্চারিত করে তুমি যদি আমাদের দুগ্ধ পান করতে, আহা কি অপূর্ব হতো, কি অপূর্ব হতো, জীবন ধন্য হতো। গোবিন্দ মনে মনে ভাবলেন, তাই তো তাই তো, ঠিক ঠিক ঠিক, যারা আমাকে পুত্র রূপে চেয়েছে, গাভীরা আমাকে বাছুর রূপে চাইছে, আমাকে তো এটা করতে হবে। বলে করতে গেলে কি করতে হবে? বলে এটা যদি করতে হয়
সেই জন্য আমি কি করব, আমি ওই মৃৎভক্ষণ লীলা, মৃৎভক্ষণ লীলায় কি হবে বলে, মৃৎভক্ষণ লীলায় আমি মাটি খাবো আর সবাই মিলে বলবে আর মা হাঁপাড়াবে আর জগৎ দেখবে, জগৎ যে এই সারা পৃথিবী জগৎ ভুবন সমস্ত যে আমার মধ্যে আবিষ্ট সেটা জগৎ জানতে পারবে। এমনি এমনি তো বলে না নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, কেন বলে? দাদা পূর্বের আগে আপনাদের কাছে আলাপন করেছেন। কেন বলেন? কারণ বিষ্ণু ছাড়া জগতে আর গতি না। যা পুজো করো না কেন বিষ্ণুকে না দিয়ে তুমি পুজো করতে পারবে না। বিষ্ণু পূজাই আমাদের সকল পূজার প্রথম শোভা। সুতরাং প্রত্যেকটি পুজোর মধ্যে বিষ্ণু পূজা হয়। তাহলে কি হলো? তাহলে আমার সেই স্বয়ং ভগবান প্রাণ গোবিন্দ, তার মধ্যে যে জগতের সমস্ত কিছু আছে, দেব দেবী ৩৩ কোটি দেবতা, এই যে আমরা বলি না ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি দেবগণ সন্ধ্যাটা করা না, বলুন তো ৩৩ কোটি দেবতা কারা? হিসাব করুন তো। বলে বাবা 50টা নাম বলতে পারবো না, আমার 33 কোটি। তাহলে কি হবে? তাহলে 33 কোটি দেবতা নেই, তাহলে মিথ্যা কথা বলেছেন সাধুরা? বলে না, আমাদের সনাতন ধর্ম শেখায় সবাইকে ভালোবাসতে। যত জগতে বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ আমাদের দেবতা। খেয়াল করে দেখুন, সাপ আমাদের দেবতা, বাঘ আমাদের দেবতা। আমরা কি করি? এখন বলি এই দাঁড়াও, সুন্দরবনে পশু পালন করবে, পশুদের মারবে না, কেউ হরিণ মারবে না, মারলে পরে পশু কমে যাবে, ভারসাম্য নষ্ট হবে। আর আজকে আমাদের সাধুরা আগে বলে দিয়েছেন কি বলে, ওরে সমস্ত ঠাকুরের সঙ্গে এক একটা করে ওই পশুর বাহন তৈরি করে দেওয়া হচ্ছে। বিশ্বকর্মার হাতিকে বিশ্বকর্মার বাহন হাতি, তারপরে যে ময়ূর, কার্তিকের ময়ূর। তার মানে ময়ূরকে যদি লক্ষ্য করে তুমি তীর মারতে যাও, তোমার কার্তিক দেবতার কথা মনে করবে। তুমি যদি বিশ্বকর্মাকে এই হাতিকে মনে করতে যাও মারবো, তোমার বিশ্বকর্মার কথা মনে করবে। তোমার বাঘের কথা যদি মনে করো, সন্তোষীমার কথা মনে করবে। এইরকম অনন্ত, অর্থাৎ যত পশু সমস্ত দেবতাদের বাহন করে রাখা হবে। কেন? অ্যানিম্যাল প্রোটেকশন, অর্থাৎ সুরক্ষা দেওয়ার জন্য। এই সাপ পারিস না, আস্তে কোনি আস্তে কোনি আস্তে কোনি মামন সাপ বাবা। তাহলে আমাদের এত যে দেবদেবী আছেন তারা কারা? বলে ৩৩ কোটি দেবতা হচ্ছেন যত বৃক্ষ আছে তারা দেবতা, যত নদী আছে তারা দেবতা, যত সরীসৃপ আছে তারা দেবতা, যত প্রাণী আছে তারা দেবতা। অর্থাৎ জগতে তোমরা যার কাছ থেকে কিছু না কিছু পাবে তাকেই তোমরা দেবী জ্ঞান করবে। এই জন্য আমাদের সনাতন ধর্মের এই ৩৩ কোটি দেবতার আবির্ভাব। তাই আমার প্রাণ গোবিন্দের ওই মুখমণ্ডলের মধ্যে যখন মুখের ভেতর মা বলছে হাঁকর হাঁকর হাঁকর, যেই হাঁ করেছেন সঙ্গে সঙ্গে দেখছেন কি সারা বিশ্ব, সমস্ত বিশ্ব আমার মায়ের মুখের মধ্যে, এই গোপালের মুখের মধ্যে রয়েছে। তা সেই আমার প্রাণ গোবিন্দ, আমার ঘনশ্যাম, আমার গোপাল আজকে বৃন্দাবনের মাটিতে, আজকে মা নিজে নিজে ননিমাখন তৈরি করছে। কেন? প্রথম কথা হচ্ছে গোপালের নামে সবাই নালিশ করে গেল, আর নালিশ করতে গিয়ে মাকে বুঝিয়ে দিল, মা তুমি যে দাস দাসীদের দিয়ে ননিমাখন তৈরি করাচ্ছ এটা উচিত হচ্ছে না। তাহলে কি হবে? বলে দাস দাসীদের দিয়ে যদি তুমি ননিমাখন তৈরি করাচ্ছ, তুমি যদি নিজে সেবা করতে না, তাই তো তাই তো তাই তো ঠিক ঠিক ঠিক, আমি নিজে সেবা করি না বলে আমার গোপাল এত এদিক ওদিক ঘুরে বেড়ায়। আজ থেকে আমি কি করব? আমি গোপালের জন্য নিজে ননিমাখন তৈরি করব। তাহলে তো আমি গোপালকে কেউ বলতে আসবে না। তাই আজকে নিজে ওই ননিমাখন তৈরি করার জন্য আমার মা ইন্দ্রজাগ পূজা হবে সোমবার দিন, অন্নকূট মহোৎসব, গিরিরাজ গোবর্ধনের পূজা, ভাইফোঁটা আর অন্নকূট একদিনে পড়েছে। রবিবার কিছু নেই,
শনিবার কালকে বলদেব চন্দ্রের সামনে 1108টা বাতি জ্বলবে। কটার সময় জ্বলবে? ঠিক শ্রীপাঠ শেষ হবে, আমাদের শ্রীপাঠটা একটু সাইডে হবে কালকে, শেষ হবে, সমাপ্ত হবে। তারপরে আমরা সবাই মিলে যারা থাকবো পাঠে তারা সবাই মিলে 1108টা বাতি, কারণ আমাদের রাধারানী অর্থাৎ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী রাধারানী পুজো। অর্থাৎ শোনা যায় শ্যামসুন্দর এবং রাধারানী যুগল, তাদের মধ্যে শ্যামসুন্দর কোনোভাবে দ্বিখণ্ডিত হয়েছে। তখন আমাদের যে পূর্বপুরুষ আছেন তারা ওই রাধারানীকে, শ্যামসুন্দর ছাড়া রাধারানী, তারা কি করেছেন? তারা জলের মধ্যে দেওয়ার জন্য উদ্যত হয়েছেন, নদীতে ভাসিয়ে দেবেন। রাতের বেলা স্বপ্ন দিয়েছেন, ওরে তোদের বিধবা মেয়ে থাকলে তাতে কি জলে ফেলে দিতি? সঙ্গে সঙ্গে সম্বিত ফিরেছে, তাই তো কি করবে? বলে রাধারানী আমাদের বংশের লক্ষ্মী হিসেবে পূজিত হবে। এবার তিনি ছিলেন পালার ঠাকুরের, অর্থাৎ একবার এর বাড়ি একবার ওর বাড়ি, এমনি করে ঘুরতে 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 সমস্ত জায়গায় ঘুরে বেড়াতেন। এক একজনের নাকি 5 বছর 6 বছর পর পর পালা পড়ত। কিন্তু বঙ্গ বিবাহ হয়ে গেল, প্রভুপাদরা সব এদিকে চলে এলেন। প্রভু প্রাণগোপাল ওই রাধারানীকে নিয়ে চলে এসেছিলেন নবদ্বীপ। আসার পর তার শরীর বলতে আমরা ছাড়া আর কেউ ছিল না, তাই জন্য আমাদের এই দুই শরীরের মধ্যে ভাগ হয়ে যায়। যে রাধারানী যেদিন যেবার যাদের কাছে থাকবে তাদের 1108টা বাতি জ্বলবে। তাদের লক্ষ্মী পুজোর দিন আমাদের এই পরিবর্তন হয়, অর্থাৎ ওরা আসে কীর্তন করে লক্ষ্মী পুজোর দিন নিয়ে যায়। সে বছর থেকে পঞ্চম দল, তারপরে যত যত অনুষ্ঠান সব ওদের হয়। আবার যখন আমরা এবার নিয়ে এসেছি, এবার আমাদের বলদেব মন্দিরের সমস্ত পঞ্চম দল 1108টা বাতি ইত্যাদি ইত্যাদি হবে। তাই আগামীকাল আমাদের 1108টা বাতি আমাদের দেওয়া হবে, প্রজ্বলন করা হবে, দীপাবলি পালন করা হবে, মায়ের পুজো হবে। আর এদিকে কি হবে? এদিকে আমাদের শ্রীপাঠও চলবে। আর সোমবার হচ্ছে অন্নকূট মহোৎসব, অর্থাৎ ইন্দ্রজাগ পূজা। যে ইন্দ্রজাগ পূজার জন্য মা যশোমতী তাদেরকে ইন্দ্রের পূজা করার জন্য পাঠিয়ে দিয়ে নিজে ভগবানের কাজ করবেন বলে জগৎকে দেখানোর জন্য বসে থাকলেন, সেই ইন্দ্রজাগ পূজা হবে সোমবার। আর বদন ফুলে মা কি দেখলেন? গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে, মাটি খেয়েছে, মাটি খেয়েছে, সবাই হই হই করে উঠল। গোপাল বলল, না আমি মাটি খাইনি, মিথ্যা কথা বলছে সবাই। যেই বললো মিথ্যা কথা বলছে, বললে এটা প্রমাণ করতে হবে। মা সঙ্গে সঙ্গে কানটা ধরে বললো, হা কর গোপাল। গোপাল যেই হা করলো, মার তখন দেহটা কম্পিত হতে লাগলো। আহা, কি দেখিলাম, কি দেখিলাম, কি দেখিলাম। মা কি দেখলেন সেটা আগামীকাল। আমি কিন্তু আজকে আগে আগে বসেছি, আপনারা দেরি করে এসেছেন। তো আগামীকাল আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, ছটাতেই বসবেন। আর আমাদের শ্রীপাঠের পর তো আরতি হবে, তারপরে আমাদের ওই 1108টা প্রদীপ জ্বলবে। সুতরাং আপনারা সবাই আগামীকাল তাড়াতাড়ি আসবেন। আর যাদের শ্রী বলদেবের অন্নকূটের প্রসাদ নেওয়ার আকাঙ্ক্ষা আছে, অফিসে যোগাযোগ করুন, অফিস থেকে কুপন পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে নিতে পারেন। আর সামনের শনিবার অধিবাস, আমার দেখতে দেখতে গুরু বিরহে 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। তা প্রভুর কাজ হবে, আমরা সবাই কম বেশি থাকবো। এই দূরত্ব বজায় রেখে, দূরত্ব বিধি বজায় রেখে আমরা যতটুকুভাবে সবাই মিলে প্রভুকে স্মরণ করতে পারি সেটাই করব। আর আপনারা কৃপা করবেন যেন আপনাদের কাছে আবার আগামীকাল হা করে মা কি দেখলেন, কেন দেখলেন, কি জন্য দেখলেন, আর হা করার পূর্বেই বা কি অবস্থা হয়েছিল, আগামীকাল গোপালের মৃৎভঙ্গ লীলাটা আমরা আস্বাদন করব। জয় গুরু, জয় নিতাই।